আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। বিগ একটা আপডেট, আমরা সবাই জানি যে মালয়েশিয়ায় কলিং বর্তমানে খুলে গেছে। সো এটার যে চিঠিটা এটা কিন্তু হাই কমিশন থেকে দেয়া, যে চিঠিটাই হচ্ছে উল্লেখ করা বিস্তারিত যে একটা কোম্পানি হচ্ছে আবেদন করবে তার ওয়ার্কারদের জন্য, তাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে এখানে উল্লেখ করে তারা বিবৃতি দিয়েছে যে কোম্পানি অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে, মানে শ্রমিক আনার ক্ষেত্রে যে যে আহ, ইগুলো লাগবে, ফ্যাসিলিটিগুলো লাগবে কোম্পানির। সো ওইগুলাই কিন্তু এখানে উল্লেখ করে তারা বিবৃতি দিয়েছে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে একটা কোম্পানির আপনার হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। সো হচ্ছে এই বিষয়টা এখন একদমই ক্লিয়ার যে মালয়েশিয়া কলিং ওপেন হয়ে গেছে ইনশাল্লাহ। যেটা আমরা বলবো যে অ্যাপ্রুভাল বের হলেই কিন্তু আপনারা মেডিকেল করতে পারবেন, অথবা আমরা যারা কর্মী আছি দেশ থেকে আসবো মালয়েশিয়াতে তারা মেডিকেল করতে পারবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রুভাল। এখন যে সত্যায়নটা বের হয়েছে যে চিঠিটা, এটা হচ্ছে শুধু কোম্পানিদের জন্য, যে কোম্পানিদের কি কি ডকুমেন্টস লাগবে আশা করি বুঝতে পারছেন। দেন এখন প্রশ্নটা হচ্ছে যে মালয়েশিয়া তাহলে হচ্ছে আপনার মেডিকেল কবে থেকে স্টার্ট হচ্ছে। এখন বর্তমানে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের 18 তারিখ। তো আশা করা যাচ্ছে যে সামনের মাস থেকে হচ্ছে অ্যাপ্রুভাল বের হবে মালয়েশিয়ার কলিং এর। যখন কোম্পানিগুলো অ্যাপ্রুভাল বের করে ফেলবে তখন হচ্ছে কি মেডিকেল স্টার্ট হবে। এর আগে কিন্তু মেডিকেল কখনো স্টার্ট হবে না। এটা শুধু হচ্ছে কোম্পানিদের বিজ্ঞপ্তি বা চিঠি বলতে পারে। তো অ্যাপ্রুভাল হচ্ছে মেন জিনিস। যদি অ্যাপ্রুভাল কোম্পানি পেয়ে যায় তাদের, তখন হচ্ছে এজেন্সিগুলো হচ্ছে অটোমেটিক ডিমান্ড লেটার পেয়ে যাবে। তখন হচ্ছে মালয়েশিয়া থেকে যারা আসতেছেন তারা হচ্ছে মেডিকেল করা শুরু করতে পারবে। তো এখন পর্যন্ত আমি যে মাঝখানে একটা কথা বলে দিই, এখন বর্তমানে হচ্ছে ফাইল যদি চান আপনি কারো দিতে পারেন, আবার যদি বলেন যে না আমি আরো 1 মাস অপেক্ষা করব তারপর হচ্ছে ফাইল দিব। তো এই ক্ষেত্রে আপনি দুইটাই করতে পারেন। আপনি চাইলে কোনো এজেন্সির কাছে ফাইল দিতেও পারেন, আবার চাইলে যে 1 মাসের জন্য আপনি ওয়েটও করতে পারেন যে হচ্ছে অ্যাপ্রুভাল কোম্পানিগুলো পেয়ে যাক, তারপর হচ্ছে যেহেতু মেডিকেল স্টার্ট হবে তখন হচ্ছে আপনি ফাইল দিতে পারেন। তো এখানে 100% হচ্ছে কলিং খুলে গেছে ইনশাল্লাহ। যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আসতে পারবেন। আর এখানে যে সাবজেক্টগুলো আছে, যে সেক্টরগুলো আছে, বর্তমানে অনলি প্লান্টেশন, যেটা হচ্ছে পাম বাগানের। দেন এগ্রিকালচারের এখন পর্যন্ত উল্লেখ করে নেই, কিন্তু হচ্ছে বর্তমানে যেটা চিঠির মধ্যে উল্লেখ করছে সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর, পাম বাগানের জন্য। তবে এটা হচ্ছে এগ্রিকালচারের জন্য প্রযোজ্য। এগ্রিকালচার দেন হচ্ছে পাম বাগান বর্তমানে ওপেন আছে। আর যে সেক্টরগুলা আপনার সার্ভিস সেক্টর বলেন, যে ফ্যাক্টরি বিষয় বলেন, অথবা হচ্ছে আপনার ক্লিনার বিষয় বলেন, ক্লিনার গুলো সার্ভিস সেক্টরেই পড়ে। দেন হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিষয়। তো এগুলা মনে হচ্ছে যে 25 সালের নাগাদ হচ্ছে শুরু হতে পারে, 25 সালের নাগাদ আর কি মেবি। কারণ এটার সত্যতা রয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়া মূল প্রমাণ যদি চান সেটা হচ্ছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়াদের জন্য হচ্ছে ফুল সবগুলা সেক্টর ওপেন আছে। সো আশা করা যাচ্ছে যে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য হচ্ছে মালয়েশিয়া সবগুলা সেক্টর ওপেন করে দিবে। তবে হচ্ছে তাদের যে বর্তমান প্রয়োজন কর্মী সেটা হচ্ছে আপনার প্লান্টেশন দেন এগ্রিকালচার। সো প্লান্টেশনে যদি হচ্ছে তাদের হয়ে যায়, আশা করি সবগুলা হচ্ছে সেক্টর খুলে যাবে, দেন পাশাপাশি সবগুলা সেক্টর খোলার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে স্বপ্নহীন অবশ্যই কাজ করবে। তবে স্বপ্নহীন কাজ করবে যখন অ্যাপ্রুভাল স্বপ্নহীনের হাতে আসবে তখন থেকে। এখন থেকে স্বপ্নহীন কোনো ফাইল নিবে না বা কাউরে বলবেও না যে ফাইল দেন। তবে অবশ্যই আপনারা যদি ফাইল দিতে চান অন্য অন্য যে এজেন্সিগুলো আছে আপনারা দিয়ে রাখতে পারেন, বা 1 মাসের জন্য অপেক্ষাও করতে পারেন। আর এখানে যদি রেটটা বলি, রেটটা বিস্তারিত বলা যাচ্ছে না, কারণ যদি সিন্ডিকেট এখন নাই, আমরা জানি যে আগে যে বৈঠক ফেস ক্লাব করে একদম দুল ডাল পিটিয়ে হচ্ছে মালয়েশিয়া কলিং খুলছিল। তো এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি কোনো সারা শব্দ নাই, টাচ করে হচ্ছে খুলে গেল। মানে টাচ করে হচ্ছে তাদের কোম্পানিদের হচ্ছে চিঠি দিয়ে দিল, তোমরা আপনারা যে 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 হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নিতে চান তারা এই ডকুমেন্ট সাবমিট করেন, আপনাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে। এই চিঠিতে কিন্তু মূলত এইগুলাই উল্লেখ করা।
তো হচ্ছে ডাকডোর যেহেতু পিটানো হয় নাই, তাহলে আশা করা যাচ্ছে যে রেটটা একদমই কম থাকবে, মানে একদমই রেটটা কম থাকবে ইনশাল্লাহ। তো রেটে যদি আমরা কমে আসতে পারি তাহলে সবাই হচ্ছে উপকৃত হবে, মানে সবার ক্ষেত্রেই ভালো, আমাদের ক্ষেত্রেও, যারা আনবে তাদের ক্ষেত্র, যারা আসবে তাদের ক্ষেত্র, এটা কিন্তু বাংলাদেশের জন্য আহ, মানে 100% ভালো যদি আমরা কম রেটে আসতে পারি। তো এখানে সেক্টরগুলো আশা করি বুঝতে পারছেন, সেক্টরগুলো কবে নাগাদ খুলতে পারে সবগুলা সেক্টর। আর বর্তমানে হচ্ছে আপনার এগ্রিকালচার এই প্লান্টেশনই ওপেন হয়েছে। তো ওই ক্ষেত্রে আপনারা চাইলে ফাইল দিতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এর চেয়ে বেশি তথ্য দেওয়া পসিবল না, এর চেয়ে বেশি তথ্য লিক হয়নি এখন পর্যন্ত। তবে এটা নিশ্চিত যে কলিং খুলে গেছে ইনশাল্লাহ। এতে হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই যারা মানে আসতে চায় আর কি, অন্যরা যাই বলুক যে মালয়েশিয়াতে যারা আগে আসছে তারাই তো কাজ পায় না, তারাই তো ভাত পায় না, আসলে এটা শুধু একটা ভুল ধারণা। মালয়েশিয়াতে আসলে দেখেন 5% লোক হয়তো কাজ নাই, সবারই কিন্তু বর্তমানে কাজে আছে। আর যারা বলবে এটা শুধু 6-7, ঠিক আছে, ওইটা দেখে হচ্ছে আপনার বিদেশ স্বপ্ন পূরণ হবে না। আপনার রিস্কটা আপনিই নিতে হবে, দেন আপনার যে পজিশনটা আপনারই তৈরি করে নিতে হবে, কেউ সফলতা এনে দিবে না, আপনার নিজেরই কঠোর পরিশ্রম করে হচ্ছে সফলতা আনতে হবে। আর এখানে হচ্ছে যারা কাজ করতে পারবে তাদের অবশ্যই হচ্ছে আপনার কর্মঠ হতে হবে, মানে পরিশ্রমিক হতে হবে। যাদের হচ্ছে পরিশ্রম করার অভ্যাস আছে তারা হচ্ছে এই সেক্টরটাতে ইজিলি হচ্ছে টিকতে পারবে। দেন হচ্ছে এই সেক্টরে কিন্তু আপনার স্যালারিটাও বেশি, হয়তো 1500 টাকা বেসিক স্যালারি, কিন্তু এগুলাতে চোখ দিতে হয়, কন্ট্রাক্টে দিয়ে দেওয়া হয়, এখানে 3000+ স্যালারি আসে এই প্লান্টেশন খাতে, মানে প্লান্টেশন সেক্টরে। যদি পরিশ্রম করতে পারেন আশা করি এটাতে সফল হবেন। যারা হচ্ছে পরিশ্রম করতে পারেন তারা হচ্ছে অবশ্যই আসতে পারেন। আর অবশ্যই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।